লার্নিং একাডেমি থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয় চ্যাটজিপিটি সার্চ ইঞ্জিন অর হাউ টু ইউজ চ্যাটজিপিটি সার্চ। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমি আমার জিমেল আইডিটির মাধ্যমে চ্যাটজিপিটিতে প্রবেশ করেছি। এই হচ্ছে চ্যাটজিপিটির ইন্টারফেস। আমি যদি এখানে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি আমি চ্যাটজিপিটির ফ্রি ভার্সনের মধ্যে রয়েছি। এই ফ্রি ভার্সনের মধ্যেই আমি একটি আইকন দেখতে পাচ্ছি, যার উপর আমি যদি মাউজের কার্সরটি রাখি, একটি লেখা ভেসে আসে, সার্চ দ্য ওয়েব। দ্যাট মিন্স এই অপশনটির মাধ্যমে আমরা এখন থেকে ওয়েব সার্চ করতে পারবো। সাধারণত গুগলে আমরা বিভিন্ন টপিক দিয়ে গুগল সার্চের মাধ্যমে ওয়েব সার্চ করে থাকি। এখন আমরা একটু দেখব এক্সাম্পলের মাধ্যমে এই গুগল সার্চ আর এই চ্যাট জিপিটির ওয়েব সার্চের মধ্যে ডিফারেন্সটা কি। আমি এখন এই আইকনটির উপর ক্লিক করব। আমি ক্লিক করলাম। দ্যাট মিন্স চ্যাট জিপিটির ওয়েব সার্চ এই অপশনটিকে আমি অ্যাক্টিভ করলাম। এখন আমি একটি এক্সাম্পল দিচ্ছি। আমি তাকে বলতে চাচ্ছি টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ এই সম্পর্কিত তুমি ওয়েব সার্চ করো। আমি এই লেখাটি এখানে লিখলাম, টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ, এবং এই সার্চ অপশনটি আমি অ্যাক্টিভ মোডে রাখলাম। দ্যাট মিন্স এই সম্পর্কিত তথ্য সে ওয়েব সার্চ করবে। দিয়ে আমি এই বাটনটিতে এখন ক্লিক করব। আমি ক্লিক করলাম। দেখুন, সার্চিং দ্য ওয়েব, সে ওয়েব সার্চ করছে। সার্চিং দ্য ওয়েব, সে ওয়েব সার্চ করছে। সার্চিং দ্য ওয়েব, সে ওয়েব সার্চ করছে। দ্যাট মিন্স সে এখন এই যে ওয়েব সার্চ করে আমাকে 10টি প্রাইভেট ইউনিভার্সিটি, 10টি টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটির একটি লিস্ট সে আমাকে তৈরি করে দিয়েছে। সে যে ওয়েব সার্চ করেছে সেটা আমি এখন কিভাবে বুঝবো? আমি এই যে নিচে দেখুন সোর্সেস বলে একটি অপশন রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি সে বলছে, দেখুন সাইটেশন, সে বলছে এই সকল ওয়েবসাইট আমি পড়াশোনা করেছি। এই সকল ওয়েবসাইট পড়াশোনা করে এই সকল ওয়েবসাইটে যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো অ্যাকুমুলেট করে তুমি যে লেখাটি লিখেছ টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ, সেই টপিক সংশ্লিষ্ট আমি 10টি ইউনিভার্সিটির একটি লিস্ট তোমাকে তৈরি করে দিয়েছি, যেগুলো টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস বলে এই সকল ওয়েবসাইটে বর্ণনা করা হয়েছে। দ্যাট মিন্স এই চ্যাট জিপিটি এখন ওয়েব সার্চ করে আপনাকে আপনার কাঙ্ক্ষিত ইনফরমেশন দিতে পারবে, এবং কোন কোন ওয়েবসাইটের উপর সে পড়াশোনা করেছে তার একটি সোর্সও সে আপনাকে দিয়ে দিয়েছে। আমি এখন যদি এখানে ক্লিক করি, দেখুন দেখুন এই যে টপ প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ, এটা সে পড়াশোনা করেছে। আমি যদি এই যে এখানে ক্লিক করি, দেখুন দেখুন হ্যাঁ, টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ, সে এটা পড়াশোনা করেছে। আমি যদি আবার একটু নিচে যাই, আমি যদি আবার এখানে ক্লিক করি, দেখুন দেখুন এই যে টপ প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ, সেই ওয়েবসাইটের উপর পড়াশোনা করেছে। দ্যাট মিন্স সে আপনি যে বেসিসে ইনফরমেশন চাচ্ছেন তার উপর সে কনক্রিট একটি ইনফরমেশন আপনাকে দিবে বিভিন্ন ওয়েবসাইট পড়াশোনা করে। সেই সোর্স আপনি কোথায় পাবেন? আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন এই সকল ওয়েবসাইটের ইনফরমেশন সে পড়াশোনা করে আপনার টপিক বেসিসে সে একটি আনসার দিয়েছে, এবং কোন ওয়েবসাইট সেটা আপনারা এই সোর্সে ক্লিক করলেই দেখতে পাবেন। দিস ইজ কল্ড চ্যাট জিপিটি ওয়েব সার্চ। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমি সরাসরি ওই ওয়েবসাইটে যাচ্ছি। এই যে দেখুন টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন ঢাকা, মানে এই সম্পর্কিত লেখা এই ওয়েবসাইটে রয়েছে। তো এই সকল ওয়েবসাইট এর ইনফরমেশন সে পড়াশোনা করেছে, যেখানে টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ সম্পর্কিত লেখা রয়েছে। এখন দেখেন চ্যাট জিপিটি সার্চ আর ওয়েব সার্চের মধ্যে ডিফারেন্সটা কি? চ্যাট জিপিটি সার্চ আর গুগল সার্চের মধ্যে ডিফারেন্সটা কি? আমি এখন এখানে টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ মানে গুগল সার্চের মধ্যে আমি টপ 10
এই সার্চ বক্সে আমি টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ এই লেখাটা লিখলাম। দেন আমি এখানে গুগল সার্চ দিলাম। গুগল কি করে, এই যে টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ এই সংশ্লিষ্ট বিভিন্ন এই সংশ্লিষ্ট এই সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েবসাইট আপনাকে দেখায়। এই যে যেখানে এই সংশ্লিষ্ট লেখা রয়েছে। এই যে টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশ, এটা একটা ওয়েবসাইট যেখানে টপ 10 প্রাইভেট ওয়েবসাইটের লিঙ্ক, যেখানে টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে বলা হয়েছে। তারপরে এই একটা ওয়েবসাইটের লিঙ্ক যেখানে টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে বলা হয়েছে। হ্যাঁ, আবার যদি যান এটা একটা ওয়েবসাইটের লিঙ্ক যেখানে টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে বলা হয়েছে। তো এখন আসলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে দেখেন, চ্যাট জিপিটি কি করেছে? চ্যাট জিপিটি আপনি তাকে বললেন টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ কোনগুলো? সে কি করছে? সে বিভিন্ন ওয়েবসাইট পড়াশোনা করে আপনার জন্য টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটির একটি লিস্ট তৈরি করে দিয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ সে আপনাকে কোন ওয়েবসাইটে এই টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ এই সম্পর্কিত লেখা রয়েছে তার সোর্সও দিয়ে দিয়েছে। দ্যাট মিনস ওয়েব সার্চ। তো আপনি যদি সোর্স এখানে ক্লিক করলে এই যে এই সকল ওয়েবসাইট সে পড়াশোনা করেছে, জাস্ট এখানে ক্লিক করলে আপনি ওই সংশ্লিষ্ট ওয়েবসাইটে যেতে পারবেন যে টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন ঢাকা। আচ্ছা, এখন দেখেন এই যে আমি যদি আবার এখানে ক্লিক করি, এই যে দেখেন টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ, টপ প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ। আচ্ছা, এখন দেখেন আরেকটা জিনিস এখন আমি আপনাদেরকে দেখাবো। এই গুগল সার্চ আর এই চ্যাট জিপিটি সার্চের মধ্যে ডিফারেন্সটা কি? দেখেন, আমি যদি এখানে টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটি দিয়ে এন্টার দেই, সে আমাকে শুধু ওয়েবসাইট লিঙ্ক দেখাচ্ছে। দেন আমি ওই ওয়েবসাইটে গিয়ে এই সংশ্লিষ্ট পড়াশোনা করব। এর বাইরে কিন্তু এই গুগল সার্চে আর কি করতে পারি আমি? কিন্তু চ্যাট জিপিটির মধ্যে যে অ্যাডভান্টেজটা হচ্ছে, যে ডিফারেন্সিয়েটর ফ্যাক্টর হচ্ছে, এটা কিন্তু এখনো এটা কনভারসেশনাল মুডে আছে। কারণ এখন এই চ্যাট জিপিটির মধ্যে এই যে সে আপনাকে একটা লিস্ট দিয়েছে, টপ 10 লিস্ট দিয়েছে, এখন কিন্তু তাকে এই সংশ্লিষ্ট আপনি কিছু ফলো আপ কোয়েশ্চেন করতে পারবেন। হোয়ার অ্যাজ গুগলকে কিন্তু আপনি কি এখন কোনো ফলো আপ কোয়েশ্চেন করার অপশন আছে? হ্যাঁ, অপশন নাই। আপনি তাকে একটা ফলো আপ কোয়েশ্চেন করতে পারবেন চ্যাট জিপিটিকে। সে ফলো আপ কোয়েশ্চেনটা কি? ধরেন সে আপনাকে একটা ইনফরমেশন দিয়েছে। সে আপনাকে একটা ইনফরমেশন দিয়েছে, টপ 10 এ একটা লিস্ট তৈরি করে দিয়েছে। তো আমি বলছিলাম, ঠিক আছে, তুমি তো লিস্ট তৈরি করে দিয়েছো, তুমি এই লিস্টটা আমাকে একটু টেবিল আকারে দেখাও, আমি তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। আমি বললাম, প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। আমি তাকে একটা ফলো আপ কোয়েশ্চেন করতেছি। দ্যাট মিনস এটা কনভারসেশনাল মুডে রয়েছে। সার্চিং দ্য ওয়েব, হ্যাঁ, এ দেখেন সে সে আমাকে একটা মানে এই টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ সে সম্পর্কিত তথ্য, যেহেতু এটা আমি তাকে ফলো আপ কোয়েশ্চেন করতে পারবো এবং আমার মনের মতো আমি ওই ইনফরমেশনটাকে কাস্টমাইজ করতে পারবো, যেটা আসলে আমি গুগল সার্চে আমার করার সুযোগ নেই। সে টেবিল করে দিয়েছে, এখানে ইউনিভার্সিটির নাম রয়েছে, এখানে ওই ইউনিভার্সিটি কবে কবে প্রতিষ্ঠিত হয়েছে, ওই ইউনিভার্সিটির ওই সকল ইউনিভার্সিটির নোটেবল প্রোগ্রামগুলো রয়েছে এবং রিসেন্ট র্যাঙ্কিং কিভাবে রিসেন্ট র্যাঙ্কিং এর কথা এখানে আছে। তো সোর্স দিলে আমি এই যে সোর্সের এই সকল সোর্স থেকে সেই ইনফরমেশন পেয়েছি, এই সকল ওয়েব সোর্স থেকে সেই ইনফরমেশন পেয়েছি। এখন যেহেতু এটা কনভারসেশনাল মোডে রয়েছে, আমি তাকে বললাম যে প্লিজ ইনক্লুড দ্য ওয়েবসাইট অফ ইচ ইউনিভার্সিটি ইন দিস টেবল। এখন দেখেন মজার ব্যাপার হচ্ছে, দেখেন এখানে যে সে টেবিলটা করেছে, টেবিলে তো কোনো জায়গায় ওয়েবসাইট নাই। আবার তাকে আমি ফলো আপ কোয়েশ্চেন করতে পারবো যে তুমি যে সকল ইউনিভার্সিটি লিস্ট করেছো ওই সকল ইউনিভার্সিটির ওয়েবসাইট লিঙ্কটা একটা কলামে দাও। তো আমি আবার তাকে বললাম যে প্লিজ ইনক্লুড দ্য ওয়েবসাইট অফ ইচ ইউনিভার্সিটি ইন দিস টেবল। হ্যাঁ, উপরে যে টেবিলটা আছে টেবিলের মধ্যে যে কোনো একটা কলাম তৈরি করো যেখানে ওয়েবসাইট থাকে। আমি তাকে আর একটা ফলো আপ কোয়েশ্চেন করলাম, দিয়ে আমি এখানে ক্লিক করলাম। দেখুন দেখুন সার্চিং দ্য ওয়েব, দেখেন সে এখন এই যে ওই সকল ইউনিভার্সিটির একটি কলামে সে ওয়েবসাইট লিঙ্ক আমাকে দিয়েছে। ধরেন আমি এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, আমি যদি এই যে ওয়েবসাইট লিঙ্ক আমি এখানে ক্লিক করলে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চলে যেতে পারছি। ঠিক আছে, আমি যদি এখানে ক্লিক করি আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে চলে যেতে পারছি। হ্যাঁ, চলে যেতে পারছি। আমি যদি এখানে ক্লিক করি আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলে যেতে পারছি। আমি যদি এখানে ক্লিক করি আমি এই যে দেখুন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে চলে যেতে পারছি।
এভাবে ইউনিভার্সিটির ওয়েবসাইট লিঙ্কটাও সে আমাকে দিয়েছে। সেটা আমি কিভাবে পেয়েছি? আমি তাকে একটা ফলো আপ কোয়েশ্চেন করেছি। যেটা আমি এই Google সার্চে করার সুযোগ নেই। হুম? করতে পারছি না বা এখন। দেন আমি তাকে বললাম, "এই যে তুমি আমাকে তুমি আমাকে তুমি আমাকে র‍্যাংকিংটা করেছো বা বিভিন্ন ওয়েবসাইট পড়ে তুমি র‍্যাংকিংটা দিয়েছো বা একটা লিস্ট তৈরি করেছো। তো এই লিস্টটা তুমি কিসের মাধ্যমে করেছো?" আমি তাকে আবার ফলো আপ কোয়েশ্চেন করলাম। আমি আরেকটু জানতে চাই। আমি জানতে চাই, "ক্যান ইউ প্লিজ টেল মি দ্য প্যারামিটারস অফ র‍্যাংকিং?" হ্যাঁ? এই যে টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটিস ইন বাংলাদেশ, এই যে লিস্টটা তুমি তো করেছো টপ 10 এর একটা লিস্ট। এই লিস্টটা আসলে তুমি কিসের ভিত্তিতে করেছো? টপ 10 নির্বাচিত তুমি কিভাবে করেছো? ক্যান ইউ প্লিজ টেল মি দ্য প্যারামিটারস অফ র‍্যাংকিং? হ্যাঁ? কোন প্যারামিটারের উপর ভিত্তি করে তুমি এই টপ 10 প্রাইভেট ইউনিভার্সিটির লিস্টটা তৈরি করেছো? কুড ইউ প্লিজ টেল মি দ্য প্যারামিটারস অফ র‍্যাংকিং? আমি তাকে আবার একটা ফলো আপ কোয়েশ্চেন করলাম। দিয়ে আমি যদি ক্লিক করলাম, এই যে সার্চিং দ্য ওয়েব, সে এখন বিভিন্ন ওয়েবসাইট পড়ছে। আসলে ওই ওয়েবসাইটগুলোতে কিভাবে আ আ এই র‍্যাংকিংটা করা হয়েছে বা অন্যান্য ওয়েবসাইটে কিভাবে ইউনিভার্সিটি র‍্যাংকিংটা করা হয়। সাধারণত একাডেমিক রেপুটেশন, এমপ্লয়ার রেপুটেশন, ফ্যাকাল্টি অর স্টুডেন্ট রেশিও, সাইটেশন ফর ফ্যাকাল্টি, ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টি রেশিও, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রেশিও, এ সকল প্রেক্ষাপটে এই সাধারণত র‍্যাংকিংটা করা হয়। আমি যদি এই যে আমি যদি আবার এই সোর্সে ক্লিক করি, সে বলতেছে এই সকল সোর্স সে পড়ছে। পড়ে সে মানি কিভাবে র‍্যাংকিংটা করা হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি র‍্যাংকিং বাংলাদেশ কিভাবে র‍্যাংকিংটা করা হয়েছে বা এই ওয়েবসাইটে এ কিভাবে র‍্যাংকিংটা তারা করেছে সকল ইউনিভার্সিটির সকল ওয়েবসাইট, সে মানি সোর্সের এই সোর্সগুলোর ওয়েবসাইট পড়ে সে আসলে র‍্যাংকিংটা আসলে কিভাবে করা হয় সে সম্পর্কিত আমাকে ধারণা দিয়েছে। তো আমি দেখলাম আরেকটা ফলো আপ। দেন আমি তাকে বললাম, "এই যে তুমি আমাকে র‍্যাংকিং সম্পর্কে ধারণা দিয়েছো, যে ইউনিভার্সিটি র‍্যাংকিং কিভাবে করা হয়, তুমি সেই ইনফরমেশনটাকে, এই যে ইনফরমেশন তুমি আমাকে দিয়েছো, সেই ইনফরমেশনটা তুমি একটু সুন্দরভাবে উপস্থাপন করো। সেই সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তুমি কি করতে পারো? প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল।" দিয়ে আমি এটা করলাম। এখন ওই লেখাটাকে দেখেন কি সুন্দর। সার্চিং দ্য ওয়েব কি সুন্দরভাবে সে আমার ওই মানে লেখাটাকে কি সুন্দরভাবে উপস্থাপন করছে। এই যে একাডেমিক রেপুটেশন, তারপরে এমপ্লয়ার রেপুটেশন, মানে এই মানে মানে যে ক্রাইটেরিয়ার উপর আসলে আ ইউনিভার্সিটির আ আ র‍্যাংকিংটা করা হয়, সে বিভিন্ন ওয়েবসাইট পড়ে আমাকে আসলে মানি কিভাবে র‍্যাংকিং করা হয় তার একটি কথা, এই সকল ওয়েবসাইট সে পড়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাবো। ধরেন আপনি রিসেন্ট বিজনেস গ্র্যাজুয়েট বা আপনি ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে রয়েছেন। তো এখন আপনি একটু জানতে চাচ্ছেন আসলে বাংলাদেশে আ টপ 10 এফএমসিজি ইন্ডাস্ট্রিজ কোনগুলো? অ্যান্ড হোয়াট ডু দে স্পেশালাইজ ইন? তো সাধারণত আমরা যদি এই যে এই ধরনের একটি লেখা আমরা যদি Google সার্চে দেই, Google সার্চে দিলে কি হয়? আমি আপনাদেরকে দেখাই। Google সার্চে আমি দিলাম, আমি পেস্ট করলাম, "হোয়াট আর দ্য টপ 10 এফএমসিজি ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ অ্যান্ড হোয়াট ডু দে স্পেশালাইজ ইন?" দিয়ে আমি এই যে Google সার্চ দিলাম, দিয়ে দিলে কি হয়? দিলে সে আমাকে কি করেছে দেখেন, সে আমাকে আ আ দিলে কি হয়? সে একটা এআই ওভারভিউ দিয়েছে, জাস্ট ধরেন একটা ওভারভিউ দিল এগুলো। দেন সে আমাকে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিয়েছে। যেখানে আ যেখানে আ যেখানে এই আ ফাস্ট মুভিং কনজিউমার গুডস, হ্যাঁ? এই সম্পর্কে বলা হয়েছে। আ এই যে এখানে টপ 10 এফএমসিজি কোম্পানিজ, এই ওয়েবসাইটে এই সম্পর্কিত লেখা রয়েছে। এই যে টপ 10 এফএমসিজি কোম্পানিজ ইন বাংলাদেশ, এই ওয়েবসাইটে এই সম্পর্কিত লেখা রয়েছে। এখানে আপনাকে ওয়েবসাইট লিঙ্ক এবং ধরেন এই ধরনের একটা ওভারভিউ দিয়েছে। কিন্তু এখানে আপনি কোনো ফলো আপ কোয়েশ্চেন করতে পারবেন না। whereas ChatGPT ওয়েবসাইটস এর মধ্যে ডিফারেন্সটা কি? তো আমি এই ChatGPT ওয়েবসাইটসটা অ্যাক্টিভ রাখলাম। রে রেখে আমি তাকে বললাম, "হোয়াট আর দ্য টপ 10 এফএমসিজি ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ অ্যান্ড হোয়াট ডু দে স্পেশালাইজ ইন?" তুমি এই সম্পর্কিত যেহেতু আমি ওয়েব সার্চ মোড অ্যাক্টিভ রেখেছি, তুমি এই সম্পর্কিত তথ্য নিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে পড়াশোনা করো। পড়াশোনা করে আমাকে একটা ইনফরমেশন দাও এবং কোন ওয়েবসাইট তুমি পড়াশোনা করেছো সে সকল ওয়েবসাইটের সোর্স আমাকে দেখাও।
তো আমি এখানে দিয়ে আমি এটা দিলাম, ক্লিক করলাম। এই যে সার্চিং দ্য ওয়েব, সার্চিং দ্য ওয়েব, সে ওয়েব সার্চ করছে, ওয়েব সার্চ করছে। ওয়েব সার্চ করে সে আমাকে বলতেছে মানে এই সকল কোম্পানি হচ্ছে এই সকল কোম্পানি তাকে হেয়ার্স এ ওভারভিউ অফ দ্য টপ 10 এফএমসিজি কোম্পানিজ অ্যান্ড দেয়ার স্পেশালাইজেশন। এই সকল কোম্পানির মানে টপ 10 এফএমসিজি কোম্পানির সে একটি লিস্ট তৈরি করে দিয়েছে। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, "এই যে তুমি লিস্ট করে দিয়েছো কিসের ভিত্তিতে? তুমি কি এটা নিজে, নিজে করেছো?" না, সে এটা নিজে, নিজে করেনি। সে এটা এই সকল সোর্সের উপর পড়াশোনা করেছে। আমি এই সোর্সে এখন ক্লিক করব। আমি সোর্সেস এ ক্লিক করলাম। দেখুন এ সকল ওয়েবসাইট সে পড়াশোনা করেছে। যে সকল ওয়েবসাইটে এই যে টপ 10 এফএমসিজি ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ সে সম্পর্কিত লেখা রয়েছে। আমি যদি এই যে এখানে ক্লিক করি, দেখুন, হ্যাঁ? টপ 7 এফএমসিজি ফাস্ট মুভিং কনজিউমার গুডস কোম্পানিজ ইন বাংলাদেশ, মানে টপ এফএমসিজি সম্পর্কে কথা এই ওয়েবসাইটে লেখা আছে। এই ওয়েবসাইটে লেখা সে পড়েছে। তারপরে ধরেন আবার এই যে টপ এফএমসিজি টপ এফএমসিজি কোম্পানিজ ইন বাংলাদেশ, এই ওয়েবসাইটে লেখা সে পড়েছে। হ্যাঁ? তারপরে দেখেন আমি যদি আবার যাই, হ্যাঁ? লিস্ট আবার যাই যে টপ কনজিউমার প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ? এই সকল ওয়েবসাইট সে পড়াশোনা করেছে। তো এই সকল ওয়েবসাইট সে পড়াশোনা করেছে। পড়াশোনা করে সে বলেছে, পড়াশোনা করে সে আপনাকে একটা লিস্ট তৈরি করিয়ে দিয়েছে। এই সকল এগুলো হচ্ছে টপ 10 এফএমসিজি কোম্পানিজ অ্যান্ড দেয়ার স্পেশালাইজেশন। তো তো এখানে কোম্পানি নেম আছে, স্পেশালাইজেশন আছে। তারপরে এই যে ইউনিলিভার বাংলাদেশ এবং ইউনিলিভার বাংলাদেশের আ মানে স্পেশালাইজেশন হচ্ছে তাদের পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, সোপ, শ্যাম্পু, হোম কেয়ার আইটেমস, ডিটারজেন্টস, ফুড অ্যান্ড বেভারেজ। তাদের নোটেবল ব্র্যান্ডগুলো কোনগুলো? লাক্স, সার্ফ এক্সেল অ্যান্ড কনর। এসিআই ফুডস রয়েছে। তাদের নোটেবল ব্র্যান্ডগুলো কোনগুলো? তাদের হচ্ছে নোটেবল এসিআই পিওর, হ্যাঁ? তারপরে হচ্ছে পান আরএফএল রয়েছে, তাদের নোটেবল ব্র্যান্ডগুলো প্রাণ জুস, হ্যাঁ? তারপরে স্কোয়ার রয়েছে, হ্যাঁ? এখানে মানে এগুলো রয়েছে। এখন সবসময় যে সে আপনাকে একই লিস্ট দিবে সেটা মানে ধরেন আমি এই লেখাটাই ধরেন আমি এখানে এখন আছে ইউনিলিভার, এসিআই, পার্ন, স্কোয়ার, ম্যাগনা, মেরিকো, র্যাকিট, বেঞ্চ, তারপরে এগুলো দিয়েছে ধরেন। এখন সবসময় সে যে আপনাকে আ একই জিনিস দিবে এবং অ্যাকুরেট ইনফরমেশন দিবে সেটা কথা নয়, হ্যাঁ? মানে ChatGPT সবসময় আপনি একটু ইনফরমেশন দেওয়ার পর এগুলো আসলে দেখবেন, হ্যাঁ? ধরেন আমি এ এ এ আবার একটা নিউ চ্যাট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করে আমি তাকে বললাম যে, "হোয়াট আর দ্য টপ 10 এফএমসিজি ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ অ্যান্ড হোয়াট ডু দে স্পেশালাইজ ইন?" আমি এই ওয়েবসাইটস এটা অ্যাক্টিভ করলাম। করে আমি তাকে ক্লিক দিলাম। এই যে সার্চিং দ্য ওয়েব, সে ওয়েব সার্চ করছে। দেখুন এখন আসতেছে ইউনিলিভার বাংলাদেশ, তারপরে নেসলে বাংলাদেশ, দেন হচ্ছে পান আরএফএল, দেন স্কোয়ার গ্রুপ, দ্য এনএসিআই লিমিটেড, আরলা, তারপর হচ্ছে ড্যানিশ, তারপরে আকিজ, তারপরে ম্যারিকো, তারপরে এই আসছে। মানে ওই লিস্টের থেকে এই লিস্টে একটা ২-৩টা কোম্পানি ভিন্ন আসছে। তাহলে সবসময় যে সে আপনাকে একই ইনফরমেশন দিবে ChatGPT সেটা না। সে পড়ে ওই মুহূর্তে আপনাকে একটা ইনফরমেশন দিছে, পর মুহূর্তে একটা ২টা চেঞ্জ হইতে পারে। মোর অর লেস সেম থাকবে কিন্তু ১টা ২টা চেঞ্জ হইতে পারে। তো আপনি যদি আবার এখানে সোর্স এ ক্লিক করেন, কোন সোর্সের বেসিসে তুমি এই টপ এফএমসিজি এফএমসিজি ইন্ডাস্ট্রি লিস্ট তৈরি করেছো, সে বলতেছে আমি এই সকল ওয়েবসাইট পড়াশোনা করেছি। এই সকল ওয়েবসাইট পড়াশোনা করে আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমি এই যে টপ মাল্টিন্যাশনাল কোম্পানিজ এটা আমি এই সকল ওয়েবসাইট পড়াশোনা করেছি। পড়াশোনা করে তোমার জন্য একটা লিস্ট তৈরি করিয়ে দিয়েছি। এই যে টপ এফএমসিজি কোম্পানিজ ইন বাংলাদেশ, আমি এই সকল ওয়েবসাইট এই সকল এই যে টপ এফএমসিজি কোম্পানিজ ইন বাংলাদেশ, এই সকল ওয়েবসাইট পড়াশোনা করে তোমার জন্য একটা লিস্ট তৈরি করে দিয়েছি। হোয়ারএস আপনি এই মানে গুগল সার্চ করলে কি হবে? গুগল সার্চ করলে সে আপনাকে গুগল সার্চ করলে সে একটা এআই ওভারভিউ দিতে পারে এবং আপনাকে ওই সম্পর্কিত লেখা যে সকল ওয়েবসাইট লিঙ্কে আছে ওয়েবসাইটে আছে সে সকল ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে দেখাবে। এখন এই যে ChatGPT-র মধ্যে ডিফারেনশিয়েটর ফ্যাক্টর কি? এটা তো কনভারসেশনাল মুডে রয়েছে। তাকে আপনি ফলো আপ কোয়েশ্চেন করতে পারবেন। কিন্তু গুগলে তো এখানে ফলো আপ কোয়েশ্চেন করার অপশন নেই। তো আমি তাকে ফলো আপ কোয়েশ্চেন করব এখন। আমি বললাম, "ঠিক আছে, তুমি যে ইনফরমেশন গুলো দিয়েছো, ঠিক আছে।
আমি এই ইনফরমেশনগুলোকে তুমি একটু সুন্দরভাবে সাজাও। প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। এই ইনফরমেশনগুলো তুমি একটু সুন্দরভাবে সাজাও। প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। দিয়ে আমি ক্লিক করলাম, সার্চিং দ্য ওয়েব, সে ওয়েব সার্চ করছে। সে ওয়েব সার্চ করছে। এই যে কোম্পানি নেম, এ তার স্পেশালাইজেশন কি? নেসলে। নেসলে ধরেন ইউনিলিভার, আ আ তার মানে পার্সোনাল কেয়ার, হোম কেয়ার অ্যান্ড ফুড প্রোডাক্টস, ব্র্যান্ড ইনক্লুড লাইফবয়, লাক্স, সানসিল্ক, সার্ফ এক্সেল, নেসলে বাংলাদেশ, আ আ নিউট্রিশনাল প্রোডাক্টস, নেসকেফে, ম্যাগি, তারপর ল্যাকটোজেন, মাইলো, পান আরএফএল, হ্যাঁ? এই যে পান জুস, স্কয়ার টলিটিক্স, এসিআই, তারপর আকিস গ্রুপের আকিস ফুড অ্যান্ড বেভারেজ অফারিং লাইক মোজো, হ্যাঁ? ক্লেমন, হ্যাঁ? এ ফুটিকা, হ্যাঁ? এগুলো সে স্পেশালি সুন্দর মতো আপনাকে উপস্থাপন করে সাজিয়ে দিয়েছে। আবার তাকে যদি আপনি ফলো আপ কোয়েশ্চেন করেন যে, "তুমি যে টপ 10 এফএমসিজি কোম্পানির একটা লিস্ট আমাকে তৈরি করে দিয়েছো বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে, তুমি এখন এখানে তো কোনো তুমি ওই সকল কোম্পানির তো কোনো ওয়েবসাইট লিঙ্ক নাই। তাহলে তুমি একটা কি করো?" আমি তাকে একটা ফলো আপ কোয়েশ্চেন করলাম, "প্লিজ ইনক্লুড দ্য ওয়েবসাইট অফ ইচ কোম্পানি ইন দিস টেবল।" তুমি যে টেবিলটা করেছো ওর মধ্যে তুমি আরেকটা কলাম তৈরি করো যেখানে ওই সকল কোম্পানির ওয়েবসাইট থাকবে। তাহলে এই যে দেখেন ইউনিলিভার, তারপরে এই কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো টপ এফএমসিজি কোম্পানিজ গুলোর সে একটা ওয়েবসাইট, প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটের একটা কলাম আমাকে করে দিয়েছে। আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখুন আমি ইউনিলিভারে চলে আসলাম। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমি নেসলেতে চলে আসলাম, হ্যাঁ? আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমি আ পানস আ আ পানের ওয়েবসাইটে চলে আসলাম। আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমি এই যে এসিআই এর ওয়েবসাইটে চলে আসলাম। তো এভাবে আমি আবার তাকে ফলো আপ কোয়েশ্চেন করে করতে পারি। হ্যাঁ? আর তারপরে কুড ইউ প্লিজ টেল মি দ্য প্যারামিটারস অফ র‍্যাংকিং। এখন আমি একটু ধরেন আপনি বিজনেস গ্র্যাজুয়েট, আপনি জানতে চাচ্ছেন আসলে টপ মানি আ সে টপ 10 টপ এফএমসিজি ইন্ডাস্ট্রিজ মানে এই যে টপ হতে হলে আসলে কি প্যারামিটারের উপর আসলে এই র‍্যাংকিং গুলা করা হয়ে থাকে সাধারণত। আ বিভিন্ন কোম্পানির র‍্যাংকিংটা আসলে কিভাবে করা হয়ে থাকে। তো এটা যদি আপনি জানতে চান, আপনি জাস্ট এখানে ক্লিক করে কুড ইউ প্লিজ টেল মি দ্য প্যারামিটারস অফ র‍্যাংকিং, আসলে কিসের ভিত্তিতে আসলে এই র‍্যাংকিংটা করা হয়। হুম? তো তখন সে বলল, তা এজ এ বিজনেস গ্র্যাজুয়েট আপনি এটা আপনি জানতে চাইতে পারেন। তখন বলল সে মার্কেট শেয়ারের উপর করা হয়ে থাকে, রেভিনিউ ভার্সাস সেলস ভলিউমের উপর করা হয়ে থাকে, ব্র্যান্ড পেনিট্রেশন অ্যান্ড কনজিউমার রিচ এর উপর করা হয়ে থাকে, প্রোডাক্ট পোর্টফোলিও অ্যান্ড ডাইভার্সিফিকেশন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অ্যান্ড মার্কেট রিচ, এক্সপোর্ট পারফরম্যান্স, তারপরে কনজিউমার পারসেপশন অ্যান্ড ব্র্যান্ড লয়ালিটি, ইনোভেশন অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, কমপ্লায়েন্স অ্যান্ড কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, এই সকল প্যারামিটারের উপর ভিত্তিতে সাধারণত র‍্যাংকিং করা হয়ে থাকে। তাহলে আপনি যেহেতু এটা কনভারসেশনাল মুডে আছে, আমি বললাম, "ঠিক আছে, আমি বুঝছি। প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল।" আমি একটু তাহলে আমার আরো বুঝতে সুবিধা হবে। হ্যাঁ? এখন এটা দেখেন খুব সুন্দরভাবে সে এই আপনাকে আর চমৎকারভাবে লেখাটা উপস্থাপন করছে। এখন দেখেন এই যে বলল প্যারামিটার কিসের ভিত্তিতে আসলে এই যে টপ নির্বাচিত হয়। সে বলল মার্কেট শেয়ারের উপর ভিত্তি করে, এমন একটা ডেসক্রিপশন দিছে, একটা এক্সাম্পল দিয়েছে। রেভিনিউ অ্যান্ড রেভিনিউ অ্যান্ড সেলস ভলিউমের উপর ভিত্তি করে একটা ডেসক্রিপশন দিয়েছে, একটা এক্সাম্পল দিয়েছে। তো এইভাবে সে আপনাকে কনভারসেশনাল মোডে আপনার ইনফরমেশনের আরো গভীরে সে চলে যাচ্ছে। লার্নিং লার্নিং অ্যাজ এ লার্নিং পারপাস চমৎকার মানি ভাবে আপনি লার্ন করতে পারেন এই ChatGPT এর মাধ্যমে। তো এখন দেখেন, আমি সচরাচর সাধারণত আমরা আ যারা জব খুঁজি, হ্যাঁ? তারা বা যারা ইন্টারভিউ দিতে যাবো, জব ইন্টারভিউ দিতে যাবো, তাদের একটা কমন কোয়েশ্চেন হচ্ছে আ টপ 10 জব ইন্টারভিউ কোয়েশ্চেনস অ্যান্ড আনসারস গুলো আসলে কিভাবে দিতে হয়? তাহলে সেটা আমি যদি Google সার্চ করেও দেই এবং সেটা যদি আমি ChatGPT ওয়েব সার্চ করেও দেই, তারা কিভাবে আসলে এই 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 টপিকের উপর ভিত্তি করে আমাকে ইনফরমেশন দিচ্ছে, সেটা আমি এখন একটু দেখব। তো আমি এটা কপি করলাম। কপি করে আমি বললাম যে, এই যে আমি সার্চ মোড এটা অ্যাক্টিভ রাখলাম। রেখে আমি তাকে বললাম যে, টপ 10 জব ইন্টারভিউ কোয়েশ্চেনস অ্যান্ড আনসারস এই সম্পর্কিত তুমি আমাকে তথ্য দাও। আমি এটা ক্লিক করলাম। দেখুন সার্চিং দ্য ওয়েব সে ওয়েব সার্চ করছে এবং সে আমাকে টপ 10 জব ইন্টারভিউর কোয়েশ্চেনস অ্যান্ড আনসারস বিভিন্ন ওয়েবসাইটের উপর পড়াশোনা করে তৈরি করে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে। পড়াশোনা করে তৈরি করে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে, হ্যাঁ?
দেখেন দেখেন বিভিন্ন ওয়েবসাইট পড়াশোনা করে ধরেন একটা টেল মি অ্যাবাউট ইউরসেলফ, এটা ধরেন টপ 10 জব ইন্টারভিউ কোশ্চেনের মধ্যে পড়ে, এবং এই কোশ্চেনটা কি জন্য করা হয় তার পারপাস, এবং একটা অ্যাপ্রোচ দিয়েছে, মানে কিভাবে উত্তর দিতে হবে, এবং তার একটা এক্সাম্পল আপনাকে এখানে দিয়েছে। অ্যান্ড হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন দিস পজিশন, এটাও একটা টপ ইন্টারভিউ কোশ্চেন। এটা কি কারণে করা হয়, কিভাবে আপনি উত্তর দিবেন, এবং তার একটা এক্সাম্পল দিয়েছে। হোয়াট আর ইউর স্ট্রেংথ, এটা কি, এটার পারপাস কি, কোন এটা কি কারণে এই প্রশ্নটা করা হয়, অ্যাপ্রোচ কিভাবে আপনি এই উত্তরটা দিবেন, এবং তার একটা এক্সাম্পল দিয়েছে। এটা তো এভাবে এখানে দেখেন আপনার জন্য টপ 10 জব ইন্টারভিউ কোশ্চেন্স অ্যান্ড আনসার সে আপনার জন্য তৈরি করে দিয়েছে। এখন এই যে ওয়েবসাইটস আমি করেছি, আমি বললাম যে তুমি যে এই যে টপ 10 জব ইন্টারভিউ কোশ্চেন্স অ্যান্ড আনসার যে একটা লিস্ট আমাকে তৈরি করে দিয়েছো, পারপাস দিয়েছো, অ্যাপ্রোচ দিয়েছো, এবং তার এক্সাম্পল দিয়েছো, এগুলো তুমি কোথা থেকে পেয়েছো? তো তখন বললো সে এই যে সোর্সের যে অপশনটা আছে সেই অপশনটিতে তুমি ক্লিক করো। আমি ক্লিক করলাম, বললো যে আমি এই সকল ওয়েবসাইট এর উপর পড়াশোনা করেছি, পড়াশোনা করে তোমার জন্য এই ইনফরমেশনটা, মানে এই উত্তরটা তৈরি করে দিয়েছি। তাহলে আমি যদি ধরেন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি দেখতে পাচ্ছি, আচ্ছা ধরেন আমি যদি এখানে ক্লিক করি, আমি দেখতে পাচ্ছি যে এখানে টপ 10 ইন্টারভিউ কোশ্চেন্স উইথ স্যাম্পল অ্যান্ড আনসার দেওয়া আছে। আমি যদি আবার ধরেন আমার এখানে ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করি, যে 10 কমন ইন্টারভিউ কোশ্চেন্স অ্যান্ড হাউ টু আনসার দ্যাম, এই সম্পর্কিত লেখা আছে। আমি যদি আবার এখানে ক্লিক করি, দেখেন এখানেও মানে জব ইন্টারভিউ কোশ্চেন্স এই সম্পর্কিত লেখা রয়েছে। আমি যদি আবার এখানে ক্লিক করি, দেখুন এই ওয়েবসাইটও, এই যে টপ 10, এই ওয়েবসাইটও টপ 10 ইন্টারভিউ কোশ্চেন্স অ্যান্ড উইথ দ্য রাইট অ্যান্সার্স এই সম্পর্কিত লেখা রয়েছে। এখন দেখেন, আমি যদি এটা যদি গুগল সার্চকে বলি, সে কি করবে? সে টপ 10 ইন্টারভিউ কোশ্চেন্স অ্যান্ড আনসার এটা দিয়ে, আমি যদি এখানে গুগল সার্চে ক্লিক করি, সে কি করেছে? সে সে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক আমাকে দিয়েছে। বিভিন্ন যেখানে এই টপ 10 জব ইন্টারভিউ কোশ্চেন্স বা আনসার সম্পর্কিত লেখা রয়েছে। হোয়ার অ্যাজ চ্যাটজিপিটি ওয়েবসাইট কি করেছে? চ্যাটজিপিটি ওয়েবসাইটস আপনার জন্য একটা আনসার তৈরি করে দিয়েছে, প্লাস বিভিন্ন ওয়েবসাইটের সোর্সও আপনাকে দিয়েছে। এখন এখানে কিন্তু আপনি আর কোনো ফলো আপ কোশ্চেন তো আপনি করতে পারছেন না। কিন্তু এখানে তাকে আপনি চ্যাটজিপিটিকে ফলো আপ কোশ্চেন করতে পারবেন। এটা হচ্ছে ডিফারেনশিয়েটর ফ্যাক্টর। হ্যাঁ? কি ফলো আপ কোশ্চেন? ধরেন আমি তাকে বললাম, তুমি আমাকে যে ইনফরমেশন দিয়েছো, ঠিক আছে। তুমি আমাকে যে ইনফরমেশন দিয়েছো আমি বুঝলাম। তুমি আমাকে এই ইনফরমেশনটা একটু সুন্দরভাবে উপস্থাপন করো। কিভাবে? তুমি আমাকে এই ইনফরমেশনটাকে টেবিল আকারে রূপান্তর করে দাও। আমি তাকে বললাম, প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। দেখেন আমি তাকে একটা ফলো আপ কোশ্চেন করলাম। মানে ওই 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 লেখাটাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য সে এখন টেবিল করে দিচ্ছে আমাকে। আমি দেখতে পারতেছি সে এখন আমাকে টেবিল করে দিচ্ছে। সে টেবিল করে দিচ্ছে। সে আমাকে একটা টেবিল করে দিচ্ছে। হ্যাঁ? সে আমাকে একটা টেবিল করে দিচ্ছে। হুম। আচ্ছা, আ আচ্ছা আমি আবার এটা আবার দিলাম। দিয়ে আ একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ? আচ্ছা, আ একটু প্রবলেম হচ্ছে। হুম। আচ্ছা আমি আবার দিলাম। দিয়ে দেখি এখন সার্চিং দ্য ওয়েব। সে আমাকে এখন এই যে আ সে বুঝতে পারেনি। প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। দেখেন সে বুঝতে পারেনি। তাহলে আমি একটু আবার এখানে নিউ চ্যাট ক্রিয়েট করলাম। নিউ চ্যাট ক্রিয়েট করে ধরেন আমি বললাম তাকে টপ 10 জব ইন্টারভিউ কোয়েশ্চেনস অ্যান্ড আনসারস এটা বলার জন্য। তাহলে আমি কি করলাম? আমি যেহেতু আমার ওয়েব সার্চ করতে হবে, এটাকে আমি অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে আমি বললাম, তুমি টপ 10 জব ইন্টারভিউ কোয়েশ্চেনস অ্যান্ড আনসারস এই সম্পর্কিত তথ্য বিভিন্ন ওয়েবসাইটে পড়ো, পড়ে আমাকে একটি লেখা লেখা তৈরি করে দাও। এই দেখো, টেল মি অ্যাবাউট ইউরসেলফ। হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন আমাকে টপ 10 এর একটা লিস্ট আমাকে তৈরি করে দিয়েছে। তাহলে আমি যদি এখানে সোর্সে ক্লিক করি, সে বলল আমি এই সকল ইউনিভার্সিটি এই সকল ওয়েবসাইট পড়াশোনা করেছি, এই সকল ওয়েবসাইট পড়াশোনা করেছি, যে সকল ওয়েবসাইটে এই সম্পর্কিত লেখা রয়েছে, এই সম্পর্কিত লেখা রয়েছে, যে সকল ওয়েবসাইটে এই সম্পর্কিত লেখা রয়েছে, এবং সেই ওগুলো পড়াশোনা করে আমি তোমার জন্য একটা আনসার তৈরি করেছি। এখন আমি বললাম ঠিক আছে, আমি তাকে একটা ফলো আপ কোশ্চেন করলাম। ঠিক আছে, তুমি এই ইনফরমেশনটাকে মানে সে এখানে কি করেছে ধরেন, এই যে টেল মি অ্যাবাউট ইউরসেলফ, পারপাস, কিভাবে রেসপন্স করতে হবে, তার একটা এক্সাম্পল,
হোয়াই আর ইউ ইন্টারেস্টেড ইন ইওর কোম্পানি, এটা কি কারণে করা হয়, কিভাবে রেসপন্স করতে হবে, তার একটা এক্সাম্পল। আমি বলছি কি ঠিক আছে তুমি দিয়েছো, এটাকে আমি তাকে এখন একটা ফলো আপ কোশ্চেন করব যে তুমি এই ইনফরমেশনটাকে একটু সুন্দরভাবে উপস্থাপন করো, প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। তো আমি এই এখানে আবার লিখলাম প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল দিয়ে আমি এখানে ক্লিক করলাম। এখন সে উপরে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেটাকে এখন সে চমৎকারভাবে একটা টেবিলে রূপান্তর করে দিবে। প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। সে চমৎকারভাবে টেবিলে রূপান্তর করে দিবে। হ্যাঁ? সে চমৎকারভাবে টেবিলে রূপান্তর করে দিবে। প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। প্লিজ প্লিজ শো দিস ইনফরমেশন। আ আবার আবারও সমস্যা হয়েছে। সাধারণত সমস্যা হতেই পারে, কোনো প্রবলেম নেই। আ মাঝে ChatGPT তে প্রবলেম হতে পারে। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। আমি আবার একটা নিউ থ্রেড ক্রিয়েট করলাম। করে আমি আবার এই সার্চ দ্য ওয়েব এটাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে আমি বললাম টপ 10 জব ইন্টারভিউ কোয়েশ্চেনস অ্যান্ড আনসার্স এই সম্পর্কিত লেখা দাও। টপ 10 জব ইন্টারভিউ কোয়েশ্চেনস অ্যান্ড আনসার আমি পেজ দিলাম। দেন আমি এই ওয়েবসাইটস অ্যাক্টিভ করে দিলাম। দেন সে আমাকে এই যে দেখেন পারপাস রেসপন্স এক্সাম্পল এটা দিল। হ্যাঁ? পারপাস রেসপন্স এক্সাম্পল দিল। দেন আমি তাকে বললাম প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। হ্যাঁ? প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। এই ইনফরমেশনগুলোকে তুমি টেবিল আকারে রূপান্তর করো। হ্যাঁ? সে সার্চিং দ্য ওয়েব আ এই দেখেন এখন সে এটাকে তুমি টেবিল আকারে রূপান্তর করো। হ্যাঁ? টেবিল আকারে রূপান্তর করো। টেবিলটা হচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। Please currently here a table summarizing the top 10 job interview questions along with the purpose and response strategies and sample answers. টেবিলটা হচ্ছে না কেন বুঝতে পারছি না। আবারও unable to display this message due to an error. হ্যাঁ? এখানে আবার আমি তাকে টেবিল দিতে বলছি। আচ্ছা, ধরেন এটা আমি এখন পরবর্তীতে আপনারা নিজেদের মতো একটু দেখে নিয়েন। এটা সে দিতে পারেনি এখন। আচ্ছা, আমি বললাম আজ সারা বিশ্বে কোথায় ক্রিকেট খেলা হচ্ছে, আ আজ সারা বিশ্বে কোথায় ক্রিকেট খেলা হচ্ছে সে সম্পর্কে আমাকে একটু বলো। আজ সারা বিশ্বে আমি তাকে বাংলা একটা প্রম্পট দিচ্ছি। আমি এই সার্চ দ্য ওয়েব বিভিন্ন ওয়েব সার্চ করে তুমি আমাকে বলো আজ সারা বিশ্বে কোথায় ক্রিকেট খেলা হচ্ছে। আমি এটা দিলাম আজ সারা বিশ্বে কোথায় ক্রিকেট খেলা হচ্ছে। আবার এখানে গুগল সার্চও আমি দিলাম আজ সারা বিশ্বে কোথায় ক্রিকেট খেলা হচ্ছে। দিয়ে আমি এন্টার দিলাম। সে আমাকে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দেখাচ্ছে। whereas ChatGPT তে সে কি করবে? আজ সারা বিশ্বে কোথায় ক্রিকেট খেলা হচ্ছে, আমি ওয়েবসাইটস এটা অ্যাক্টিভ রেখে আমি যদি এখানে ক্লিক করি, সে আমাকে ইনফরমেশন দিবে সার্চিং দ্য ওয়েব। আজ ১৩ জানুয়ারি ২০২৫ সারা বিশ্বে এই সকল স্থানে ক্রিকেট খেলা হচ্ছে। আজ সারা বিশ্বে কোথায় ক্রিকেট খেলা হচ্ছে এই সকল ওয়েবসাইটে মানে উৎসসমূহ এইসব ওয়েবসাইট থেকে সেই ইনফরমেশন পেয়েছে। বলল যে এই সকল জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে। তো আমি যদি মনে করেন এই ধরেন এখানে ক্লিক করলাম। এখানে মানে ক্রিকেটের সময়সূচি আছে। মানে এই সকল ওয়েবসাইট সে পড়াশোনা করেছে। এখন এই যে ইনফরমেশনটা তো আমি মানে তেমন ভালোভাবে বুঝতে পারছি না। তো আমি তাকে বললাম, ও সময় তো টেবিল করা যায় না। দেখি এখন টেবিল করাও যায় কিনা। তথ্যগুলো এই যে তথ্যগুলো তুমি আমাকে দিয়েছো, সেই তথ্যগুলো আমাকে টেবিল আকারে সাজিয়ে দাও। দ্যাট মিনস তাকে আমি ফলো আপ কোয়েশ্চেন করতেছি। যেখানে গুগল সার্চে আমার ফলো আপ করতে পারছি না, কিন্তু ChatGPT ডিফারেন্সিয়েটর ফ্যাক্টর হচ্ছে আমি তাকে ফলো আপ কোয়েশ্চেন করতে পারছি। আমি তাকে বললাম তথ্যগুলো আমাকে টেবিল আকারে সাজিয়ে দাও। যে তথ্যগুলো তুমি আমাকে দিয়েছো, সেই তথ্যগুলো তুমি আমাকে টেবিল আকারে সাজিয়ে দাও। এখন দেখেন সে তথ্যগুলো কি চমৎকারভাবে আমাকে টেবিল আকারে সাজিয়ে দিয়েছে। এই যে সিরিজ, ম্যাচের বিবরণ, তারিখ, সময়, স্থান, সম্প্রচার মাধ্যম। মানে নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ম্যাচের বিবরণ ৩য় ওয়ানডে, তারিখ ও সময় ১৩ জানুয়ারি ২০২৫ সকাল ৭টা। কোথায় খেলা হচ্ছে? নিউজিল্যান্ডে। কোথায় সম্প্রচার করা হবে? সোনি স্পোর্টস 10/5। এবং দেখি আমাদের বাংলাদেশে ধরেন এখানে খেলা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL। আজকে ১৩ জানুয়ারি ২০২৫ সে বিভিন্ন ওয়েবসাইটস করে দেখতে পেয়েছে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের খেলা আছে আজকে ১৩ জানুয়ারি ২০২৫ দুপুর ১টা ৩০ বাংলাদেশে এই খেলাটি হবে এবং এই খেলাটি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি। দেখেন কি চমৎকারভাবে টেবিল আকারে সামারাইজ করে কি চমৎকারভাবে সে আপনার মানে
আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সারা বিশ্বে কোথায়, কোথায় ক্রিকেট খেলা হচ্ছে সে একটা ইনফরমেশন দিয়েছে। সে তথ্যগুলো পরে আবার আপনাকে সুন্দর মতো আপনি একটা ফলো আপ কোয়েশ্চেন করেছেন, সেগুলো সুন্দর মতো সে টেবিল আকারে সাজিয়ে দিয়েছে। কিন্তু Google সার্চে কি করলে সে আপনাকে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক দিবে যেখানে সারা বিশ্বে কোথায়, কোথায় ক্রিকেট খেলা হচ্ছে সে সম্পর্কিত লেখা আছে। মানে ডিফারেনশিয়েটর ফ্যাক্টরটা আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আমি তাকে আবার বললাম, সারা বিশ্বে যে ক্রিকেট খেলাগুলো হয়েছে তার ফলাফল আমাকে জানাও। হ্যাঁ? হ্যাঁ, সারা বিশ্বে ধরেন এখানে আ আ আ আমি তাকে বললাম, এখানে আজের জায়গায় আমি মনে হয় এখানে আ আচ্ছা ধরেন দিলাম এখানে আজ সারা বিশ্বে যে ক্রিকেট খেলাগুলো হয়েছে, ধরেন আমি তাকে বললাম আজ সারা বিশ্বে আজ সারা বিশ্বে যে ক্রিকেট খেলাগুলো হয়েছে তার ফলাফলগুলো আমাকে জানাও। সারা বিশ্বে যে ক্রিকেট খেলাগুলো হয়েছে সার্চিং দ্য ওয়েব সার্চ করছে, 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 ওয়েব সার্চ করছে। দেন আমি তাকে বললাম যে, "তথ্যগুলো আমাকে টেবিল আকারে সাজিয়ে দাও। তথ্যগুলো 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 আমাকে টেবিল আকারে সাজিয়ে দাও।" তাহলে তখন এখন সে বলতেছে যে, আ আ নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা ৩য় ওয়ানডে ১৩ই জানুয়ারি ২০২৫ সকাল ৭ঃ০০ নিউজিল্যান্ড, সোনি স্পোর্টস 10-5 শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী হয়েছে। তারপরে হচ্ছে আ আ আ ধরেন আবার এখানে আ বিগ বিগ ব্যাশ লিগ সিডনি সিক্স আ সিক্সার্স বা আ এ এ মানি সিডনি সিক্সার্স এত ইয়েতে জয়ী হয়েছে। মানি আ হ্যাঁ, তো এটা আপনাকে দিয়েছে। তো এই ইনফরমেশনের সোর্স কি? ধরেন এই যে 'প্রথম আলো' থেকে আ 'প্রথম আলোর' ইনফরমেশনগুলো সে পড়েছে। পড়ে এই একটা সোর্স সে আপনাকে দেখিয়েছে। ঠিক আছে? আচ্ছা। তো এটা। তাহলে এখন ধরেন আপনার এখানে হচ্ছে ধরেন আমি আবার এখানে যদি Google সার্চ নিয়ে আসি। আমি যদি আবার এখানে তাকে যদি আবার কোয়েশ্চেন করি যে ধরেন আমি এখন ডিফারেন্ট টাইপস একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। আমি বললাম আ "হোয়াট ইস মার্কেট রিসার্চ?" মার্কেট রিসার্চ কি? এই সম্পর্কিত আমি জানতে চাচ্ছি। তো আমি তাকে বললাম, এখানে লেখা লিখলাম, "হোয়াট ইস মার্কেট রিসার্চ?" ইজ এ সার্চ ওয়েব সার্চ করবে। আমি এটা দিলাম। দেওয়ার পরে সে সার্চিং দ্য ওয়েব সার্চ করছে, ওয়েব সার্চ করছে, ওয়েব সার্চ করছে। সে মার্কেট রিসার্চ সম্পর্কিত বিভিন্ন ওয়েব সার্চ করে সে আমাকে বলছে এই 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 মানি মানি আমি ওয়েব সার্চ করে দেখতে পেয়েছি এই হচ্ছে মার্কেট রিসার্চ। মানে তুমি এগুলো পড়ো। তাই আমি বললাম, "কি কোন সোর্স এর মাধ্যমে ইনফরমেশন পেয়েছো?" বলল, "এই যে এই সকল সোর্সে আমি ইনফরমেশন গুলো পেয়েছি।" যেখানে বলা হয়েছে মার্কেট রিসার্চ কি? এই যে হাউ টু ডু মার্কেট রিসার্চ টাইপস অ্যান্ড এক্সাম্পলস এবং আ আ এই যে এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট দ্য মার্কেট রিসার্চ এই সম্পর্কিত এখানে লেখা হয়েছে। হ্যাঁ? লেখা হয়েছে এই ওয়েবসাইটে। তো এই সকল ওয়েবসাইটের সোর্স আমি পড়ে তোমাকে মার্কেট রিসার্চ কি সেই সম্পর্কিত একটা লেখা দিয়েছি। আর যদি এখানে হয় Google সার্চে কি হয়? হোয়াট ইস মার্কেট রিসার্চ দিয়ে যদি আপনি Google সার্চ করেন, সে কি করবে? সে হয়তো এআই একটা ওভারভিউ দিবে। তারপর কোন, কোন আ আ ওয়েবসাইটে এই মার্কেট রিসার্চ কোন, কোন ওয়েবসাইটগুলোতে মার্কেট রিসার্চ সম্পর্কিত লেখা রয়েছে তার বিভিন্ন লিঙ্ক আপনি দিয়েছে। আপনি দিলে আপনি ওই সকল লিঙ্কে ধরেন এখানে মার্কেট রিসার্চ সম্পর্কিত বলা হয়েছে। ওই লিঙ্ক আপনি গিয়ে নিজে পড়তে পারবেন। কিন্তু ChatGPT কি করে? আপনাকে ওই যে টপিকটা আপনি দিয়েছেন, সেই টপিক সংশ্লিষ্ট বিভিন্ন ওয়েবসাইট পড়ে সে নিজে একটি লেখা পড়ে আপনার জন্য ওই সকল ইনফরমেশন accumulate করে একটি লেখা আপনার জন্য তৈরি করে দেয়। এবং সেই সোর্স গুলো আপনি দেখতে পান। এখন ChatGPT র মধ্যে ডিফারেন্স কি? তো আমি ChatGPT হচ্ছে এখানে ফলো আপ কোয়েশ্চেন করতে পারবেন। আমি বললাম, "তুমি তো আমাকে ইনফরমেশন দিয়েছ।" ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ? আমি এটা যদি তুমি টেবিল আকারে উপস্থাপন করো, আমি এটা আ আ মানে প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। টেবিল আকারে উপস্থাপন করলে আমি আরেকটু সহজভাবে বুঝতে পারব। মানে প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। আমি বললাম, প্লিজ শো দিস ইনফরমেশন ইজ এ প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল। দেখেন কি চমৎকারভাবে সে টেবিল আকারে উপস্থাপন করছে। আসলে মার্কেট রিসার্চটা কি? টাইপস অফ রিসার্চ, এখানে প্রাইমারি রিসার্চ, সেকেন্ডারি রিসার্চ, কোয়ালিটেটিভ রিসার্চ, কোয়ান্টিটেটিভ রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, এক্সপ্লোরেটরি রিসার্চ, তারপরে হচ্ছে এগুলো ডেসক্রিপশন কি কারণে এই সকল করা হয়ে থাকে এবং মার্কেট রিসার্চ এর একটা ডেফিনিশন সে আপনাকে দিয়েছে। তো এখানে এভাবে আপনি ফলো আপ কোয়েশ্চেন করতে পারেন। তারপরে আপনি ধরেন তাকে বললেন কি রিজনস হোয়াই পিপল বাই প্রোডাক্টস, হ্যাঁ? আ আ মানি আসলে মানুষ আসলে কি কারণে আসলে প্রোডাক্ট কিনতে চায়। তো কি রিজনস হোয়াই পিপল বাই প্রোডাক্টস এটা আমি সার্চ মোড অ্যাক্টিভ রেখে তাকে
এই কোশ্চেনটা জিজ্ঞাসা করলাম। সার্চিং দ্য ওয়েব, সে ওয়েব সার্চ করছে, ওয়েব সার্চ করছে, ওয়েব সার্চ করছে, ওয়েব সার্চ করছে। তখন সে বলছে টু সলভ এ প্রবলেম, তারপরে ইমোশনাল রিজনস, লজিক্যাল রিজনস, তারপর সোশ্যাল অ্যাপ্রুভাল, সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এই সকল কারণে আসলে মানুষ আসলে প্রোডাক্ট বাই করে থাকে, প্রোডাক্ট কিনে থাকে। তো আমি বললাম আসলে কোন সোর্সেস থেকে তুমি ইনফরমেশন অ্যাকুমুলেট করে এই লেখাটা দিয়েছো? বলল আমি এই সকল ওয়েবসাইট পড়াশোনা করেছি। পড়াশোনা করে তোমাকে ওই একটা ইনফরমেশন তৈরি করে দিয়েছি। তাহলে আমি যদি মনে করেন এখানে ক্লিক করি, দেখেন আমি আ দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হোয়াই ডু কাস্টমার্স বাই প্রোডাক্ট 7 বেসিক রিজনস। আচ্ছা, whereas আপনি যদি গুগলে যদি এটা সার্চ দেন, সে কি করবে? সে কি রিজনস হোয়াই পিপল বাই প্রোডাক্টস দিয়ে আমি যদি গুগল সার্চে দেই, সে দেখেন সে আপনাকে হয়তো এআই জেনারেটেড একটা লেখা দিল। তারপর সে ধরেন বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে দিয়েছে। কিন্তু এখন এই ChatGPT-র মধ্যে ডিফারেন্সটা কি? আপনি এখন তাকে ফলো আপ কোয়েশ্চেন করলেন। এই যে তুমি যে আমাকে ইনফরমেশনটা দিয়েছো, এটা যদি তুমি একটু সুন্দরভাবে উপস্থাপন করে দাও, আমার পড়তে আরো ভালো লাগবে। তাই আমি বললাম, "তুমি প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল।" মানে একটা ফলো আপ কোয়েশ্চেন করলাম যে ChatGPT-র মধ্যে যে ফলো আপ কোয়েশ্চেন করা যায় তার এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। "প্লিজ শো দিস ইনফরমেশন ইন এ টেবল।" তুমি আমাকে যে ইনফরমেশনটা দিয়েছো, সেই ইনফরমেশনটা তুমি একটু টেবিলে রূপান্তর করে দাও। তাহলে সে আমাকে বলছে, "দিস ইস দ্য কি রিজনস।" কি রিজনস হচ্ছে নেসেসিটি এবং আ মা মানে তারপরে কনভেনিয়েন্স এ সকল কারণে কিনে থাকে। ইমোশনাল ফুলফিলমেন্ট, ইমোশনাল ফুলফিলমেন্ট বলতে কি বুঝাচ্ছে? সোশ্যাল অ্যাপ্রুভাল বলতে কি বুঝাচ্ছে? লজিক্যাল রিজনস বলতে কি বুঝাচ্ছে? এভাবে পরে আমি এখানে দিলে এই যে সোর্সেস একটা দিয়ে দিল। তো এভাবে আপনি মানে ChatGPT ওয়েবসাইটস এর মাধ্যমে আপনারা মানে কি ওয়ে ওয়ে মা আ বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে সেই ইনফরমেশন দিয়েছে, সে সকল ওয়েবসাইটে সরাসরি আপনারা যেতে পারবেন এবং তাকে বিভিন্নভাবে ফলো আপ কোয়েশ্চেন করতে পারবেন। এভাবে আমরা ChatGPT ওয়েবসাইটস এর মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত ইনফরমেশনটি পেতে পারি। তো আমার আ আ আজকের মতো আ ChatGPT সার্চ ইঞ্জিন অ্যান্ড হাউ টু ইউজ আ ChatGPT সার্চ এই সম্পর্কিত আ আ এই সম্পর্কিত লেসনটি এখানেই সমাপ্তি হলো। আপনাদের যদি এই সেশনটি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ অল।